হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের জন্য জিকে কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, ঠিক আছে? আমি যখন কোশ্চেনগুলি করব তোমরা সাথে সাথে খাতায় তুলে রেখো, ঠিক আছে? যাতে পরবর্তী সময় তোমরা এই যে কোশ্চেনগুলি আবার রিভিশন দিতে পারো, ঠিক আছে? তো আমি দেরি করব না, তোমরা কোশ্চেনগুলো খাতা এবং কলম নিয়ে রেডি থাকো। আমি কোশ্চেনগুলি একে একে বলবো, ঠিক আছে? আমি কিন্তু মানে কোশ্চেনগুলি আমার যে স্ক্রিনে তুলবো না, আমি শুধু বলে দেবো, ঠিক আছে? তোমরা লিখে দিও, ঠিক আছে? লিখে নিও, ঠিক আছে? আর যদি কোনো কারণে যদি কোনো কথা না বুঝো, কথাগুলো আমার ক্লিয়ার না আসলে, না বুঝতে অসুবিধা হলে আমার SMS-এ কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রথম প্রথম কোশ্চেন আমি শুরু করছি। প্রথম কোশ্চেন হলো, ভারতের প্রথম সর্বোচ্চ পুরস্কার কোনটি? এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? ভারতের প্রথম সর্বোচ্চ পুরস্কার কোনটি, মানে সম্মানিত পুরস্কার সবচেয়ে কোনটি আর কি, ঠিক আছে? সর্বোচ্চ পুরস্কার কোনটি? সেটা ভারতরত্ন, ঠিক আছে? ভারতের প্রথম দেশ প্রথম প্রথম সর্বোচ্চ পুরস্কার, হ্যাঁ, কোনটি হবে? হ্যাঁ, প্রথম যে বেসামরিক পুরস্কার আর কি বলে এটাকে, মানে সবচেয়ে প্রথম যে পুরস্কারটা সেটা ভারতরত্ন, ঠিক আছে? মনে রেখো এটা। তা দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্বিতীয়, হ্যাঁ, বেসামরিক পুরস্কার হলো দ্বিতীয় হলো পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে? তারপর তৃতীয় পুরস্কারটি কি হবে? তৃতীয়টি হবে পদ্মভূষণ, ঠিক আছে? তৃতীয়টি হলো পদ্মভূষণ, ঠিক আছে? ভালো করে লিখে রাখো, পদ্মভূষণ। আর চতুর্থ পুরস্কারটি কোনটি? হ্যাঁ, ভারতের যে চতুর্থ বেসামরিক পুরস্কার সম্মানিত, সেটি কোনটি? সেটি হবে পদ্মশ্রী, পদ্মশ্রী, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতি পদ্মবিভূষণ পুরস্কার 2024-এ পেয়েছে? 2024-এ পেয়েছে। তিনি হবেন শ্রী, হ্যাঁ, ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে? শ্রী, হ্যাঁ, ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে? ভেঙ্কাইয়া নাইডু, শ্রী ভেঙ্কাইয়া নাইডু। আমি স্ক্রিন তুলে দিচ্ছি এটা, ঠিক আছে? শ্রী ভেঙ্কাইয়া ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। পদ্ম পুরস্কার 2024-এ অভিনেতা মিঠুন চক্রবর্তী, যে আমাদের যে অভিনেতা, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী, তিনি কি পুরস্কার পেয়েছিল? পদ্ম পুরস্কার যে 2024-এ অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কার ভূষিত, মানে ভূষিত হয়েছে? সেটা হবে পদ্মভূষণ, ঠিক আছে? পদ্মভূষণ, ঠিক আছে বন্ধুরা? তো পদ্ম পুরস্কার কত রকম বলেছিলাম এর আগে ভিডিওটার মধ্যে? এটা হবে 3 রকমের। একটা হলো পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, ঠিক আছে? আর মিঠুন চক্রবর্তী কোনটা পেয়েছে? সে পদ্মভূষণ পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোন কোন রাজ্য 2024 সালে সবচেয়ে বেশি পদ্ম পুরস্কার জিতেছে? 2024 সালে কোন রাজ্য সবচেয়ে বেশি পদ্ম পুরস্কার জিতেছে? এটা হলো কোশ্চেনটা, ঠিক আছে? সেটা হবে কোন রাজ্য? মহারাষ্ট্র, ঠিক আছে? মহারাষ্ট্র, মনে রেখো, জিজ্ঞেস করতে পারে কিন্তু কোশ্চেন, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, নেক্সট কোশ্চেন হলো, পুরানো সংসদ ভবন, আমাদের যে সংসদ ভবনটা, হ্যাঁ, পুরানো, এখন তো নতুন সংসদ ভবন হয়েছে, হ্যাঁ, নতুন সংসদ ভবনের কাজ শেষ হয়ে এবার উদ্বোধন হয়ে গেছে, ঠিক আছে? এখন বলবো যে পুরানো সংসদ ভবনের যে কাজ শুরু হয় কবে থেকে, ঠিক আছে? কবে থেকে এটা আমি নতুনটাকেও বলবো তোমাদেরকে, কবে হয়েছে এবং এটা কবে উদ্বোধন করা হয়েছে, এটার ভিতরে কয়টি সিট আছে সব কিছু বলবো, ঠিক আছে? ভিডিওতে থাকো। আগে পুরানো যে আগেরটা যে সংসদ ভবনটা, যেটার ভিতরে এটার কোশ্চেনগুলি আমি শেষ করে নিই, ঠিক আছে? প্রথম কোশ্চেন হলো, পুরানো সংসদ ভবনের কাজ শুরু হয় কবে থেকে? সেটা হবে 2021 সাল, ঠিক আছে? 2021 সাল থেকে এটা শুরু হয়েছে, হ্যাঁ। 21 সাল থেকে 1921 সাল থেকে, হ্যাঁ, শুরু হয়েছে, আর শেষ হলো 1927 সাল পর্যন্ত, ঠিক আছে? 27 সালে 18 জানুয়ারি শেষ হয়েছে, ঠিক আছে? 18 জানুয়ারিটা হয়েছে, ঠিক আছে? আর সময় লেগেছিল 6 বছর, ঠিক আছে? সময় লেগেছিল 6 বছর, যদি বলে আর কি এটা, ঠিক আছে বন্ধুরা? 6 বছর সময় লেগেছিল। যে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো যে আমাদের যে পুরানো সংসদ ভবনের, হ্যাঁ, অবস্থানটা কোথায়? পুরানো সংসদ ভবন, সেটা অবস্থান কোথায়?
ওটা কোথায় অবস্থিত আর কি, সেটা হবে নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লি, ঠিক আছে। আচ্ছা, পুরানো সংসদ ভবনের কাজ শেষ করতে কত টাকা লাগলো? হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে। পুরানো যে সংসদ ভবনটা, এটার কাজ, হ্যাঁ, যে এটার যে কাজ শেষ করতে কত টাকা লাগলো, সেটা হবে 83 লাখ টাকা, 83 লাখ টাকা, ঠিক আছে, লিখে রাখো। নেক্সট কোশ্চেন, পুরানো সংসদ ভবন, হ্যাঁ, পুরানো সংসদ ভবন কীরকম আকৃতির ছিল? পুরানো যে সংসদ ভবনটা, এটার আকৃতি কীরকম, সেটা হবে গোল আকৃতির, ঠিক আছে, গোল আকৃতির, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পুরানো সংসদ ভবনের আসন সংখ্যা কয়টি, মানে সিট সংখ্যা আর কি, সিট সংখ্যা কয়টি, সেটা হবে 552টি। যে পুরানো সংসদ ভবনটা, এটার, হ্যাঁ, আসন সংখ্যা হলো 552টি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পুরানো সংসদ ভবনের রাজ্যসভার সিট কয়টি? হ্যাঁ, টোটাল মানে এটার মধ্যে পুরানো সংসদ ভবনের আসন সংখ্যা হলো 552টি, এর মধ্যে রাজ্যসভার সিট হলো, হ্যাঁ, 250টি, ঠিক আছে, বুঝে নিয়ে কিন্তু। পুরানো সংসদ ভবনের আসন সংখ্যা মানে সিট সংখ্যা হলো 552টি, এর মধ্যে রাজ্যসভার সিট হলো 250টি, ঠিক আছে, 250টি, মনে রেখো। নেক্সট কোশ্চেন, আমাদের যে নতুন যে সংসদ ভবনটি, সেটি কবে, হ্যাঁ, কাজ শুরু হয়েছে, কবে থেকে কাজ শুরু হয়েছে? নতুন যে সংসদ ভবনটা এখন হয়েছে, সেটা কবে থেকে কাজ শুরু হয়েছে? সেটা হবে 15/1/2021 সাল, ঠিক আছে, 15/1/2021 সাল থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আর সংসদ ভবনটা কবে উদ্বোধন করা হয়েছে? নতুনটা কবে শেষ হয়েছে কাজটা আর কি, শেষ করে উদ্বোধন করা হয়েছে কবে এটা? হ্যাঁ, পুরা কাজ শেষ করে উদ্বোধনটা কবে করা হয়েছে? সেটা হবে 28/5/2023 সাল, 28/5/2023 সাল, ঠিক আছে, উদ্বোধন করেন নরেন্দ্র মোদী, ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নতুন সংসদ ভবনের সিট সংখ্যা কয়টি? এর আগে বলেছিলাম পুরানো যে সংসদ ভবনের লোকসভার সিট, সেটা হবে 552টি, আর এখন হচ্ছে নতুনটা, এখন তো সিট সংখ্যা বেড়েছে, ঠিক আছে। তাহলে নতুন সিট সংখ্যা হলো 888টি, ঠিক আছে, আর আগেরটা হলো 552টি। নেক্সট কোশ্চেন, হ্যাঁ, রাজ্যসভার সিট সংখ্যা, হ্যাঁ, রাজ্যসভা রয়েছে 384টি, আর আগেরটি কত বলেছিলাম? 250টি, 250টি আর কি, 250টি আগের মানে পুরানো সংসদ ভবনের সিট, আর নতুনটা হলো 384টি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বর্তমানে যে নতুন সংসদ ভবনটি, হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? যদি বলে যে তোমার যে নতুন এখন সংসদ ভবনটা হয়েছে সেটার, হ্যাঁ, এটা কোথায় অবস্থিত এটা? সেটা হবে নিউ দিল্লি, হ্যাঁ, পুরানো যে সংসদ ভবনটা, তার ঠিক বিপরীত দিকে অবস্থিত, পুরানো সংসদ ভবনের ঠিক বিপরীত দিকে অবস্থিত। কোশ্চেন জিজ্ঞেস করে কথা বলবে যে পুরানো সংসদ ভবনের ঠিক বিপরীত দিকে অবস্থিত। এবারে যদি বলে যে কোথায় অবস্থিত পুরানো সংসদ ভবনটা, সেটা কোথায় হবে? নিউ দিল্লি, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে বলতে পারে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নতুন সংসদ ভবনটি কত মাস সময় লেগেছিল, মানে কাজ শেষ করতে কত মাস সময় লেগেছিল? সেটা হবে 28 মাস সময় লেগেছিল, 28 মাস, হ্যাঁ, মান্থ সময় লেগেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নতুন সংসদ ভবনটি কোন কোম্পানির দ্বারা নির্মাণ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নতুন সংসদ ভবনটি, হ্যাঁ, কোন কোম্পানির দ্বারা নির্মাণ করা হয়েছে? সেটা হবে টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা, হ্যাঁ, তুমি সবাই তো জানোই টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানি। নেক্সট কোশ্চেন, নতুন সংসদ ভবনটি, হ্যাঁ, যে ডিজাইনার কে, নতুন সংসদ ভবনের ডিজাইনটা করেছে, সেটার, হ্যাঁ, ডিজাইনার কে, তৈরি করা ডিজাইনার কে? সেটা হবে বিমল প্যাটেল, ঠিক আছে, বিমল প্যাটেল, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এখন আর লাস্ট একটা কোশ্চেন করব, তারপরে আর করব না, ঠিক আছে। কালকে আবার দেখি তোমাদের জন্য যে কোশ্চেন দিতে পারি কি না, ঠিক আছে। তো লাস্ট কোশ্চেন হলো, হ্যাঁ, আমাদের যে নতুন সংসদ ভবনটা আছে, সেটা দেখতে কীরকম আকৃতির, ঠিক আছে, কীরকম আকৃতির হবে নতুনটা? সেটা হবে ত্রিভুজের মতো। এর আগেটা বলেছিলাম যে পুরানো সংসদ ভবনটা দেখতে কীরকম হলো, গোলাকৃতির, ঠিক আছে, আর নতুনটা হবে ত্রিভুজের মতো, ঠিক আছে। আর সেটা কত কোটি টাকা খরচ লাগে, সেটা দুইটা কোশ্চেন দিয়ে দিই সাথে, ঠিক আছে, লিখে রাখো সাথে সাথে।
দেন তোমাদের যে নতুন সংসদ ভবনটি কত টাকা খরচ লেগেছে সেটা হবে 970 কোটি টাকা। আর কত বছর, হ্যাঁ এটা কত বছর ধরে চলবে, এটা 150 বছর ধরে চলবে, সেটা এরকম করে বানানো হয়েছে, ঠিক আছে, মনে রেখো। বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে, কালকে আবার আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আর যে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটি কিন্তু এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে, সেই জন্য দিয়েছি, ঠিক আছে। তোমরা প্রশ্নগুলো লিখে রাখো, ঠিক আছে, পরবর্তী সময়টি তোমরা রিভিশন দিতে পারবে, ঠিক আছে। এমনকি তোমরা এই ভিডিওটিতে শুধু ত্রিপুরা পুলিশ ভাইবার জন্য সেরকম না, অন্যান্য এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটি আসতে পারে কিন্তু, ঠিক আছে বন্ধুরা। ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে শেষ করবো করবো, ঠিক আছে। আর যদি কেউ নতুন থাকো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে বন্ধুরা। ধন্যবাদ তোমাদের সবাইকে।